এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র মন্ত্রীমশাই, আমার মনে হয় এর পেছনেও কোনো গভীর ষড়যন্ত্র থাকতে পারে। এখানে এখন কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। রাজকন্যা শীতলাকে নিয়ে যত দ্রুত সম্ভব আমাদের এই রাজ্য থেকে চলে যেতে হবে। এই জায়গাটা রাজকন্যার জন্য নিরাপদ নয়। আপনি কি বলেন? সদেব, আমিও তোমার সঙ্গে সহমত। ওঠো মা, ওঠো। চল মা, আমরা এখান থেকে চলে যাই এক্ষুনি, এই মুহূর্তে চল। বাবাকে তো কোথাও পাওয়া যাচ্ছে না, তার মানে বাবা নিজেই কোথাও চলে গেছে। তবে বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে খুঁজে বের করব, ঠিক খুঁজে বের করব। আমি জানতাম জরাসুর একদিন তুমি ঠিক তোমার দৃষ্টিশক্তি আবার ফিরে পাবে। এবার তোমার ভয়ে থরহরি কাঁপবে ত্রিভুবন। নিশ্চয় জরাসুরকে ভয় পাবে না এমন কেউ আছে নাকি এই ত্রিজগতে? আমি জরাসুর, আমি সর্বশক্তিমান, আমি সর্বশ্রেষ্ঠ। কি ভেবেছিল দৃষ্টিশক্তি হারিয়ে আমি একেবারে হীন বল ক্লিব হয়ে গেছি? এই তো আমি সবকিছু ফিরে পেয়েছি, সবকিছু। এবার আমি শুরু করব মহাপ্রলয়, যার দরুন কেঁপে উঠবে স্বর্গ, মর্ত, পাতাল। গুরুদেব, আপনি আমাকে এমন কিছু আদেশ করবেন না যা আমি রক্ষা করতে পারবো না। জরাসুর, আমি শুধু তোমাকে সংযত থাকতে বলবো। মনে রেখো, অযথা অধৈর্য হলে তার ফল ভালো হয় না। তুমি নিশ্চয়ই জানো যে কোনো কাজ করতে গেলে সবার আগে বুদ্ধির প্রয়োগ করতে হয়। কেবলমাত্র শক্তির দ্বারা কোনো কাজ হয় না। আমাকে ক্ষমা করবেন গুরুদেব, সংযত হয়ে ভেবে চিন্তে ধীরে সুস্থে কাজ করার মতো ধৈর্য আমার নেই। আমার সাথে, এই অসুর কুলের সাথে যা যা অন্যায় হয়েছে আমি তার কিচ্ছু ভুলিনি গুরুদেব।